সামনের নির্বাচনে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের বাজ দিব। আরে মামা, এসব কি ওপেনে বলতে হয়? এসব কথা বলতে নেই মামা। সেই বাজ দিয়ে আপনারা আপনাদের ঘর বাড়ি বানাবেন। বাবারে, ঠিক আছে। কিন্তু জনগণ আপনাকে নির্বাচিত করবে কেন? কারণ আমার যে 3 তলা বাড়িটা আছে আমি ওটা 5 তলা বানাতে চাই। আরে তাতে জনগণের কি লাভ? আপনারা কি চান এই নির্যাতিত জীবন অতিবাহিত করতে? আপনারা যদি চান আপনারা ভাতের বদলে বার্গার খাবেন, তাহলে আমাকে ভোট দিন। আমি সবাইকে ভাতের বদলে বার্গার খাওয়াবো। এই যা সব দিয়ে দে, নাহলে তোরে খাইয়ালাম। মামা, তুমি এতক্ষণ ধরে টিভির সামনে বসে কি করছো? হ্যাঁ, আরে মামা দাঁড়াও, আগে আমায় মুভিটা শেষ করতে দাও, তারপর আমি তোমার সাথে কথা বলছি। না না, তুমি আগে আমার সাথে কথা বলো। টিভিতে কি দেখতেছো তুমি? ওহ মামা, তুমি খুব জ্বালাও। আমি গ্যাংস্টার মুভি দেখতেছিলাম। গ্যাংস্টার মানে কি মামা? গ্যাংস্টার মানে হলো গুন্ডা, যে নিজেকে সবকিছুর বস মনে করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি দেখো, আমি গেলাম। কিরে ইয়ামিন, তুই এত ধীরে হাঁটতেছিস কেন? তাড়াতাড়ি চল, নাহলে ক্লাসে দেরি হয়ে যাবে। বসদের কখনো দেরি হয় না। বস যখন পৌঁছাবে তখনই ক্লাস শুরু হবে। এখানে আবার বস কে? হ্যাঁ, কেন? আমি? আমাকে দেখতে পাচ্ছিস না? তুই আবার বস হলি কবে থেকে? আজ সকাল থেকে। এখন থেকে আমাকে বস বলে ডাকবি। সেটা পরে ভাববো, এখন তাড়াতাড়ি দৌড় দে, নাহলে ক্লাসে দেরি হবে। শোন রাফি, বসরা দৌড়ায় না, বসরা সবসময় ধীরে ধীরে হাঁটে। কিন্তু তুই তো প্রতিদিন দৌড়াস। ওটা ছিল পুরনোই আমি। আজ থেকে আমি আপগ্রেড ভার্সন। আচ্ছা, তোকে দৌড়াতে হবে না, কিন্তু একটু জোরে তো হাঁটতে পারিস নাকি? না, আমার জোরে হাঁটা যাবে না। জোরে হাঁটলে সবাই ভয় পেয়ে যাবে। ঠিক আছে, তুই থাক, আমি তাহলে গেলাম। এই, সবাই বেঞ্চে সোজা হয়ে বস। এদিক ওদিক তাকাবি না, আর কোনো কথাও বলবি না। কিরে ইয়ামিন, তুই ক্লাসের ভিতরে এসে আবার শুরু করলি তোর বসগিরি? হ্যাঁ, বস তো সবখানেই বস, হোক সেটা ক্লাসরুমের ভিতরে আর বাইরে। কি রে তুই আবার কিচেন বট? আমি যখন যেখানে যাই সেখানকার বস আমি। এখন আমি এই ক্লাসের বস। ক্লাসের ভিতর কি হচ্ছে এসব? এত চিল্লাচিল্লি কেন? কিছু না ম্যাম, আমরা মজা করছিলাম আর কি। আচ্ছা, এবার নিজের জায়গায় গিয়ে বসো। এই সবাই চুপ কর, এবার আমি তোদের পড়া শিখাবো। তুই পড়া শিখাবি কেন? তুই চিটার নাকি? তুমি পড়া শিখাবে মানে? আজ থেকে আমি এই ক্লাসের বস। কেন, আপনি জানেন না নাকি? হ্যাঁ, আচ্ছা বস বাবু, আপনি তাহলে আজকে আমাদের কি শেখাবেন? আমি আজকে শিখাবো কিভাবে ফাইট করতে হয়। ইয়ামিন, এটা ক্লাসরুম, তোমার বক্সিং এর মাঠ না। যাও বসো, আজ যে হোমওয়ার্ক দিছিলাম সেটা বের করো। মারছে রে, আমি তো একদম হোমওয়ার্কের কথা ভুলেই গেছিলাম। কি হলো, দাঁড়াই আছো কেন? বের করো। আসলে ম্যাম, আমি হোমওয়ার্ক করতে ভুলে গেছি। এসব বসগিরি করলে হোমওয়ার্কের কথা মনে থাকবে কিভাবে? আচ্ছা বসো। সবাই নিজের পছন্দ মতো একটা করে কবিতা লিখে আমায় দেখাও তো। এই রাফি, তোর
সোজা কর। তুই আমার লেখা দেখছিস কেন? কারণ আমি বস, আর বসের চোখ সব জায়গায় থাকে। ইয়ামিন, আবার কি হয়েছে? কিছু না ম্যাম, আমি শুধু সবাইকে ভালো ছাত্র বানাচ্ছি। অন্যদের ভালো ছাত্র বানাতে হলে তো আগে তোমায় নিজেকে ভালো ছাত্র হতে হবে। তুমি নিজে পড়ায় মনোযোগ দাও আর চুপচাপ লেখো। ইয়েস ম্যাম, ইয়ামিন বস নিয়মও মানে। সবাই লাইন করে বসো, আগে বস খাবে। দেখি কার টিফিন বক্সে কি আছে। তোর টিমেতে কি আনছিস? আমি সিদ্ধ ডিম আর বিস্কুট আনছি। আমি চকলেট কেক আনছি। গুড, গ্যাং এর সদস্য হতে গেলে শেয়ার করতে হবে। আমি আগে সবারটা টেস্ট করে দেখব, তারপর সবাই ভাগাভাগি করে খাবো। ওকে বট, ঠিক আছে। এই তো আমার গ্যাং তৈরি হয়ে গেছে। এবার আমি সত্যি গ্যাংস্টার হয়ে গেছি। এই যে পিচ্ছি ইয়ামিন, তুই আবার কিসের গ্যাংস্টার? এই স্কুলে শুধু একটাই বস, আর সেটা হলো দুলু বস। তুই কে রে? আমি বস ইয়ামিন। আমার নাম শুনলেই চোখ ভেঙে যায়, মার্কার লেখা বন্ধ করে দেয়। আর আমার নাম শুনলে ব্ল্যাকবোর্ড নিজে নিজে মুছে যায়, পরিষ্কার হয়ে যায়। নিজেকে বস দাবি করিস? তোর কাছে কি অস্ত্র আছে হ্যাঁ? এই দেখ রাবার, যেটা দিয়ে আমি সব মুছে ফেলি। হা, আমার কাছে পেন্সিল আছে যা দিয়ে আমি ফুটো করি। তাহলে হয়ে যাক ফাইট, দেখি কার ক্ষমতা কত বেশি। ওকে ওয়েট, আগে টিফিন শেষ করি। কি হলো ছোট্ট বস, ভয় পেয়ে গেলি নাকি? হা 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 হা। না, ইয়ামিন বস ভয় পায় না। দাঁড়াও, না খেলে শক্তি পাবো না, আগে খেয়ে নিই। ঠিক আছে, টিফিনের পর দেখা হচ্ছে তাহলে। দুলু, তুই এইবার বুঝবি ইয়ামিন বস কি জিনিস। 1 2 3। হা হা হা, এইটা কি হলো ইয়ামিন বস, পড়ে গেলি কেন? এটা তোর জন্য ওয়ার্নিং ছিল, রেডি হয়ে নে। এখন আমার টার্ন। এটা কি ঠেলা ছিল নাকি বাতাস হ্যাঁ? এখনো সাহস থাকলে আয়, আয় দেখি। তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার জুতা খুলে গেছে। পিচ্ছি গ্যাংস্টার, আগে নিজের জুতা সামলা। না, এটা অপমান। এই দেখ, এটা অ্যাটাক লাইন। ডিলিট। হা হা হা। এইটা কি ফাইট হচ্ছে নাকি মজার খেলা? হ্যাঁ, এই কি হচ্ছে এখানে? কে মারামারি করতেছে? নো, নতুন বস আসতেছে। না রে, এ তো শুধু বস নয়, সুপার বস। এটা কি স্কুল নাকি বক্সিং রিং? ম্যাম, আমরা তো একটু প্র্যাকটিস করছিলাম। কিসের প্র্যাকটিস শুনি? দৌড়ের প্র্যাকটিস ম্যাম। এভাবে কেউ দৌড়ের প্র্যাকটিস করে নাকি? আসলে ম্যাম, আমরা একটু বেশি বন্ধু হয়ে গেছি তো। ঠিক আছে, শোনো, স্কুলে কোনো মারামারি নয়, শুধু বন্ধুত্ব হবে। তাহলে বস কে হবে? বস হবে বই, আর তোমরা একসাথে পড়াশোনা করবে। দেখ দেখ, গন্ধ নিয়ে দেখ। কি বন্ধু? এই, তুই তো একটা মিথ্যাবাদী রে। আম্মু, এই মেঝেটা এত ঠান্ডা কেন? এটা জমে বরফ হয়ে গেছে নাকি? বরফ হয়ে যায়নি, শীতকালে ঠান্ডায় মেঝে এমন ঠান্ডাই থাকে। আম্মু, আমার পা তো পুরো জমে গেছে মনে হয়। এই নাও শীতের কাপড় আর মোজা, পরে নাও, তাহলে আর ঠান্ডা লাগবে না। কিন্তু আম্মু, এত জামা কাপড় পরে কি আমি হাঁটতে পারবো?
যদি উল্টায় পইরা যাই তখন কি হবে? হ্যাঁ, কিছু হবে না, যাও তাড়াতাড়ি পড়ে নাও, নইলে ঠান্ডা লেগে জ্বর এসে যাবে। তখন আবার ডাক্তারের কাছে গিয়ে ইনজেকশন দিতে হবে। ওরে বাবা রে, না, আমি এখনই পড়ে আসতেছি। জলদি আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে। মামা, তুমি এভাবে হাঁটতেছো কেন? কিভাবে হাঁটতেছি? হ্যাঁ, এই সোয়েটারের ভারে আমি সোজা হয়ে দাঁড়াই আছি, এটাই তো অনেক। উফ, আচ্ছা ঠিক আছে, জলদি আসো, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াও, খিচুড়ি, আই লাভ ইট। কিন্তু মামা, খিচুড়ি দিয়ে ধোয়া উঠতেছে কেন? এটা তো গরম খিচুড়ি মামা, গরম খিচুড়ি দিয়ে তো ধোয়া উঠবেই। কেন, খিচুড়ি কি আগুনে পুড়ে গেছে নাকি? মামা, খিচুড়ির কি শীত করতেছিল যে আগুন পোহাতে গিয়ে পুড়ে গেছে? উফ মামা, এত কথা বলিও না তো, তাড়াতাড়ি খিচুড়ি খাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ওকে ওকে, চেইতো না, আমি খাচ্ছি। ইয়ামিন, এই ইয়ামিন, কই গেলি? তাড়াতাড়ি আয়, গোসলে দেরি হয়ে যাচ্ছে। না আম্মু, এই ঠান্ডায় আমি গোসল করব না। এই ঠান্ডায় গোসল করলে আমি বরফ হয়ে যাব। গোসল করলে কেউ বড় হয়ে যায় না, তাড়াতাড়ি আসো, আমার অনেক কাজ বাকি আছে। আম্মু, তুমি যাও তো, তোমার কাজ করো, আমায় জ্বালাইও না তো। এই ফয়সাল, দরজাটা ভাঙতো, ইয়ামিনকে বের করে নিয়ে আয়। মামা, তুমি কি বাইরে আসবা নাকি আমি তোমার ট্যাপটা পানিতে ফেলে দেব? আমার বাচ্চা, দাঁড়াও কইতেছি, এত সাহস তোমার, আমার ট্যাপ পানিতে ফেলে দাও। মামা, তুমি আজ 7 দিন হলো গোসল করো না। আপু তোমারে কতক্ষণ ধরে গোসলের জন্য ডাকছে, যাও গোসল করে আসো। মায়ের পেটে প্রায় 10 মাস ছিলাম গোসল ছাড়া। আর এই দুনিয়াতে 1 সপ্তাহ গোসল না করলে কি এমন আহামরি ক্ষতি হইয়া যাইব? হ্যাঁ, মামা, প্রতিদিন গোসল করা তো ভালো, প্রতিদিন গোসল করলে শরীর ও মন দুইটাই ভালো থাকে। শীতকালে প্রতিদিন গোসল, এটা ইংরেজদের প্রচলন করে যাওয়া একটা নোংরা সংস্কৃতি। কিন্তু মামা, আমি তো প্রতিদিন গোসল করি, দেখো আমি তো সুস্থ ও ভালো আছি। কারা প্রতিদিন গোসল করে জানো? যাদের শরীরে ময়লা থাকে। দেখি তো, তোমার শরীরে ময়লা আছে নাকি? আমার শরীরে ময়লা থাকবে? অসম্ভব। তাহলে তুমি 1 সপ্তাহ কেন 1 মাস গোসল ছাড়া থাকো, অসুবিধা নাই তো। আমি কি শুধু একাই প্রতিদিন গোসল করি? সাম্বাকে দেখো, ও তো প্রতিদিন গোসল করে। যারা প্রতিদিন গোসল করে তারা হলো নোংরা, ময়লা, আবর্জনা। নোংরা না হলে কি ডেইলি গোসল করা লাগে? কিন্তু এতদিন গোসল না করলে তুমি কিভাবে পরিষ্কার থাকবা মামা? আমার সারা দিলে কোনো কাদা নেই, তাই গোসলেরও কোনো প্রয়োজন নেই। কারণ কবি বলেছেন, যাদের মন পরিষ্কার তাদের শরীরও পরিষ্কার। কোন কবি আবার এই আজগুবি কথা বলছে? হ্যাঁ, কবি ইয়ামিনীন্দ্রনাথ ঠাকুর। তুমি আবার কবে থেকে কবি হইলা? আমিও মাঝে মাঝে কবিতা লিখি আর কি। তা তুমি আবার কোথায় কবিতা লেখো? কোনোদিন তো খাতায় দেখলাম না। তুমি দেখবা কেমনে, আমি তো কবিতা লিখি স্কুলের ওয়াশরুমের দেয়ালে। এত কথা বাদ, তুমি গোসল করবা কিনা বলো। এই ফয়সাল, ওরে ধর তো। ওরে বাবা রে, ভাগো! আমি আর বাসায় যাব না। বাড়ির সবাই আমার শত্রু। দেখা হলেই শুধু বলে গোসল কর, গোসল কর। এভাবে কি পারা যায় নাকি? আলে এমনি তুমি এইখানে একা বসে আছো? তাতে কি আর একা বসে আছি? মনের কষ্টে একা বসে আছি। দেখো তো আমায় কেমন লাগছে। আম্মু আজকে আমাকে গোসল করে সাজিয়ে দিয়েছে। কি? তুমিও আবার গোসল নিয়ে পড়লে? কেন, কি হয়েছে? যারা শীতকালে গোসলের পক্ষে আমি তাদের ঘৃণা করি, আর যারা শীতকালে গোসলের বিপক্ষে আমি তাদের ভালোবাসি।
আচ্ছা তুমি কত দিন থেকে গোসল করো না? বেশি দিন না, এই তো মাত্র 7 দিন। তুমি 7 দিন গোসল করো না? এইটা কিছু হলো? এই, আমি কি খেতে খামারে কাজ করি যে আমার ডেইলি গোসল করা লাগবে? আম্মা বলছে যে ঠিক মতো গোসল করে না সে একটা বান্দর। আর তুমি 7 দিন রইলা গোসল করো না? 7 দিন কেন, আমি যদি 1 মাসও গোসল না করি তবু আমার শরীর থেকে গন্ধ ছাড়বে না। দেখ দেখ, গন্ধ নিয়ে দেখ। কি গন্ধ? এই, তুই তো একটা মিথ্যাবাদী রে। আম্মুর পারফিউম মাইরা আসছি, তারপরও তুই বলিস গন্ধ। থাক, তোর সাথে আর কথাই বলবো না, চলে গেলাম বাসায়। এই ইয়ামিন, তুই সারাদিন কই ছিলি? তুই কি আজকে গোসল করেছিস? উফ আব্বু, তুমি আবার শুরু করলা। তো শুরু করব না? তুমি শীতকালে গোসল করো না কেন? শীতকালে মাটির নিচের পানি আরো গভীরে চলে যায়, পুকুরের পানি শুকায় যায়, আবার বৃষ্টিও হয় না, পানির কত অভাব। তারপর এই সিজনে ধান চাষ করার জন্য পানি সেচ দেওয়া লাগে। এই সিজনে যদি আমরা সবাই গোসল করি তাহলে পানির অপচয় হবে না? অপচয়কারী হলো শয়তানের ভাই। তোর অত শয়তানের ভাই হওয়া লাগবে না, তুই গিয়ে গোসল কর। না না, সিরিয়াস কথা আব্বু, শীতকালে তো পানির অতিরিক্ত ঠান্ডা থাকে, তাই না? তুমি যদি এই ঠান্ডায় পানি দিয়ে গোসল করো তাহলে তো তোমার চামড়ার নিচে যে কোষগুলো আছে সেগুলো মরে যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা ঠান্ডা পানি দিয়ে প্রতিদিন গোসল করে তাদের তো ব্রেইন স্ট্রোক করার সম্ভাবনা বেড়ে যায়। দুনিয়ার এত মানুষ গোসল করে তাদের কিছু হয় না, আর তোমার স্ট্রোক করার সম্ভাবনা বাড়তেছে, তাই না? তা তুমি শীতকালে গোসল করতে চাও না, গরমকালে দিনে 5 বার গোসল করো কেন? আমি কি গরমে গোসল করি গোসলের জন্য? আমি তো গরম থেকে বাঁচার জন্য গোসল করি।